আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমরা এতেকাফের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুরা, রমাদানের শেষ দশকে এতেকাফের আমল খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে সবসময় এতেকাফ করতেন। সহিহ বুখারীর বর্ণনা 2026 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানা ইয়াতাকিফুল আশারাল আওয়াখির মিন রমাদানা হাত্তা তাওয়াফাহুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রমাদানের শেষ দশকে ইতিকাফ করেছেন। সহিহ বুখারীর 2044 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমাদানে শেষ দশকে ইতিকাফ করতেন। فلما كان العام الذي قبض فيه اعتكف 20 يوما। এমনকি যে বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, অর্থাৎ জীবনের শেষ রমাদানে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। প্রিয় দিনদরদি মুসলিম ভাই ও বন্ধুরা, যে ব্যক্তি রমজান শরীফের 10 দিন ইতিকাফ করবে, উহা তার জন্য 2টি হজ এবং 2টি উমরাহ সমতুল্য হবে। তাকে 2টি নফল হজ এবং 2টি নফল উমরার সওয়াব আল্লাহ তাআলা প্রদান করবেন। কোনো মানুষ যদি একদিন ইতিকাফ করে, আল্লাহ তাআলা তার জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি মাসআলা মতো নিয়ত সহি করে রমাদানের শেষ 10 দিন ইতিকাফের নিয়ত করে মসজিদে ঢুকে, তাহলে তার শবে কদরের রাত মিলবে। আর শবে কদরের রাত্রের ফজিলত তো আমরা সকলেই জানি। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদরের রাত্র 1000 মাস থেকেও উত্তম। সুবহানাল্লাহ। আর যে ইতিকাফে বসবে, সে মসজিদের মধ্যে ঘুমিয়ে থাকলেও অবশ্যই এই ফজিলতপূর্ণ রাত্রটি পাবে। এজন্য আমরা চেষ্টা করব ইতিকাফে বসার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন।